ব্যাক টু চম্পাস পলস পলস কিচেন। এখানে তোমরা দেখতে পাচ্ছ পায়েস হচ্ছে গণেশ চতুর্থী উপলক্ষে। পায়েস হচ্ছে, পাশে আমি সবজিগুলোকে একটু সেদ্ধ চাপিয়ে দিয়েছিলাম যেহেতু পনিরের সবজি করব। তারপরে চলো ঠাকুর ঘরে গিয়ে দেখি। পায়েসটা হয়ে গেছে, কেসের পায়েস। ওখানে মা ফলগুলো কাটছে, দুধটা নিয়েছিলাম জাল দিয়ে রেখে দিয়েছি। একা হাতে আমি আর মা মিলে সব ট্রাই করছি, বাবাও ছিল, বাবা সামনে আসেনি। পুরনপল্লিটা হয়ে মানে বেলছিলাম আমি কিছুক্ষণ আগে। তারপরে পনিরের তরকারিটা হয়ে গেছে দেখালাম। ওখানে মা সব কিছু গোছাচ্ছে গনু খাবে বলে। এখানে পুরনপল্লিটা হচ্ছে পুরনপল্লি পুরনপল্লি, ঠিক আছে। এরপরে এই যে আমি বেলছি। এখানে মা পুজো করছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। এবারে কিছু করা হয়নি, শুধু একটু টুনি লাইট লাগিয়েছি। দুপুরের খেতে দেওয়া হচ্ছে গনুকে। কাও গনু, কাও 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 হয়েছে। একটু পনির খাওয়াও, লাড্ডু খাওয়াও। সব থেকে প্রিয় খাবার তোমার। লাড্ডু থেকে ওর গায়েই পড়ে গেল। আর কি খাবো? পায়েস আর পায়েস। ও বাকিগুলো খেয়ে নিয়েছে, এবার ঠিক আছে। চলো চলো আস্তে আস্তে করতে হবে। একটু এই পুরানো, এটা কি পুরান করবে। তো চলো, মা তো দেখলি কীভাবে গনুকে খাওয়ালো। তারপরে আমরা নিজেরা খেলাম। খেয়ে দিয়ে উঠে বাসনগুলো ধুলাম, ধুয়ে বাবা মা সবাই একসাথে করেছি। বাবার মতো কাজে বেরিয়ে গেছিলো, মা রেস্ট নিচ্ছিলো একটু। আর কি তোমাদেরকে দেখাতে দেখাতে আমি ভুলেই গেছিলাম দুধ বসিয়েছি। তো দুধ যথারীতি পড়েছে, এখানে কিচ্ছু করার নেই। চলো আগে মুছে ফেলি, নতবা সারা রান্নাঘরের দুধে একাকার হয়ে যাবে। তো এটা মুছে নিয়ে আমি আসছি। এখানে তোমরা দেখছিলে যে দুধ পড়ে একদম একাকার। আমি কিছুটা পরিষ্কার করেছি, এখনও পুরোটা পরিষ্কার করা হয়নি, ঠিক আছে। এরমভাবে হয়ে রয়েছে ওভেনের অবস্থা। এখানে মিক্সি রেটে রয়েছে, পুরোটা পরিষ্কার করা হয়নি কারণ রাত্রিরের খাওয়া এখনও বাকি আছে। আর নুনটা, চলো নুনটা আমি ইয়ে করে দিই, গার্ডার মেরে রাখি। এখানে আটাটা মাখা হবে, রাত্রিরের লুচি আর ছোলার ডাল হবে। এটা আটা মাখা হবে, আর এখানে ছোলার ডালটা ভেজানো রয়েছে, বুঝেছো? তো তোমরা দেখো, এখানে আমি নিয়েছি বেসন, ঠিক আছে। এখানে আমি নিয়েছি একটা বাটি। যে লাড্ডুটা করব এরমভাবে করব, এটা কোনো ব্র্যান্ডের প্রমোশন নয়। আর গণেশ ঠাকুরটাকে দেখায় আসো। অনেক ছোটো সা গণেশ। এটা আমার দিদি ছিল, এখন আমাদের বাড়িতে থাকে। তো তোমাদেরকে দেখালাম গণেশটাকে। এবারে চলো লাড্ডুটা বানিয়ে নেওয়া যাক। বাটি থেকে আমি বেসনটা ঢেলে নিয়েছি। এরপর আমি একটা হাতে ভিডিও করছি, একটা হাতে ক্যামেরা করছে।
পরিমাণ মতো জলটা দেবে তোমরা তোমাদের মতো। আস্তে আস্তে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটারটা পাতলা হবে না খুব একটা, আর ব্র্যান্ডেড বেসন ইউজ করার চেষ্টা করবে তোমরা, তাহলে বোঁদেটা খুব ভালো হয়। এটা মিক্স করে নিয়ে আসছে একটা হাতে, যতক্ষণ না এটা মিক্স করার পরে একটা ইয়েতে ফ্লোট হচ্ছে, জলে দিয়ে ফ্লোট হচ্ছে কিনা দেখবে এক ড্রপ, তার মানে বেসনটা আমাদের মিক্স করা হয়ে গেছে। খুব ভালোভাবে মিক্স করতে হবে। এখানে আমি বিছিয়ে নিয়েছি এটাকে, এরপরে এখানে ঘি, পুরোটা ঘিতে করব আমি। এখানে একটুও সাদা তেল ইউজ করবো না, আর মা ছোলার ডাল করছে এখানে, বুঝেছো? পুরোটা ঘিতে হবে, পুরোটা। আমি সব কিছু করে নিয়েছি, একটু রেস্টে রেখেছি 5 মিনিটের জন্য, তারপরে ওটা আমি ভেজে নেব। এখানে আমি দুটো ফুড কালার ইউজ করছি, ঠিক আছে? দুটো ফুড কালার, অরেঞ্জ আর রেড। এটাতে অরেঞ্জ, এই রেডটা মেশাবো, এটাতে অরেঞ্জটা মেশাবো, বুঝেছো? আর ফার্স্টে যেটা ভেজেছি সেটা দেখিয়ে দিই, এই যে এরমভাবে হয়েছে। মতিচুর লাড্ডু এরমভাবেই হয়, তাই তো মা? হ্যাঁ, একটুখানি দিলাম, তোমরা চাইলে এর থেকেও বেশি দিতে পারো। তো চলো তাড়াতাড়ি করে রেড ফুড কালারটা মিক্স করে নিই, মিক্স করে একটা সুন্দর রেডিশ কালার আসবে। এখানে আর একটা ফুড কালার দিয়ে মা মিক্স করে দেখাচ্ছে তোমাদের। এটা হচ্ছে অরেঞ্জ কালার ফুড কালারটা, বুঝেছো? কালারটা শুধু দেখো কিভাবে দোকানের মতো চলে আসে, আর তোমরা এরমভাবেই সহজভাবে বাড়িতে বসে মতিচুর লাড্ডু, বোঁদে সব বানাতে পারো, বুঝেছো? দেখো কালারটা কেমন চেঞ্জ হয়ে গেল, আর অরেঞ্জ কালার যেটা আমরা বোঁদেতে বাইরে খাই, বুझेছো? तो आप लोग देख पा रहे हो कि मैं यहाँ पे पूरी कर रही थी, क्योंकि रात बहुत हो रहा है, 8 बज के लिए। यहाँ पे मैं पूरी हो गया मेरा। এখানে মা ভোগ দিচ্ছে রাত্রির বেলা ডিনার। আমার গনুর রাত্রিবেলা ডিনার করছে, মা ওকে খাইয়ে দেবে, খাইয়ে দিয়ে তারপরে ও ঘুমিয়ে পড়বে। এখানে মেনুতে আছে ছোলার ডাল, মা করেছে কাজু কিশমিশ দিয়ে করেছে তো না মা, আর ঘিয়ে ভাজা লুচি, ব্যাস। এখানে আমার সব কটা পাকই হয়ে গেছে, এই হচ্ছে লাস্টেরটা বাবা আমাকে হেল্প করে দিচ্ছে। আর এবারে এর ওপরে কিছুই না, একটুখানি কেসের দিয়ে দেবো, দিয়ে দিলে এটা কমপ্লিট হয়ে যায়। কালকে সকালে ফাইনাল লুকটা দেখাবো গনুর সাথে, ঠিক আছে? আর আরেকটা কথা, এখন বাজে হচ্ছে কটা বাজে বলো তো? 2:15 হয়ে গেছে, আমরা কাজ করে যাচ্ছি, আমি, মা, বাবা, ঠিক আছে? বুঝেছো? এই কটা দিন তো আমরা সবাই কাজ করে যাচ্ছি, ঠিক আছে? চলো বাই বাই, কালকে দেখা হচ্ছে আবার। এখানে মা করবে বাঁধাকপি ডে 2, কারণ এত মাস বাদে গানু আসছে, আর আমরা ওরমভাবে সেলিব্রেট করব না, এরমভাবে খেতে দিয়ে আমরা, ও যা খাবে আমরাও তাই খাবো। এখানে মা একটু বাদাম নিয়েছে, আর এখানে হচ্ছে খিচুড়িটা, যেটা মা স্পেশালি করছে, এবং কি কি দিয়েছে সেটা আমি জানি না,
মা হয়ে যাক, মা পরে বসে বলবে কোনো একদিন, বা আজকে যদি সময় পায়, কারণ সময় একটু এই সময় পাওয়াটা খুবই ডিফিকাল্ট, বাড়িতে এত কাজ বাজ থাকে। এখানে মা বাঁধাকপিটা কুটে রেখেছে, আর এখানে ওই বাঁধাকপিতে যা দেয় ঘি সব কিছু রয়েছে। জল ধরে রেখেছে, জল চলে গেলে তো আর কিছু হবে না। তো মা এখানে কাজগুলো করবে টুকটুক করে, তোমরা দেখতে থাকো। এখানে মা ঘি দেবে, ঘিটা দিল, মা ঘিটা দিল, এরপরে বাদামগুলো দিয়ে দেবে। আর ওখানে কিন্তু খিচুড়িটা হয়ে গেছে না? হ্যাঁ হয়ে গেছে। একটু গরম মশলা দেবো। আচ্ছা, খিচুড়ি রেডি। টান টান। মা এটা ভাজতে থাকুক, চলো আমরা মোদকের জন্য প্রিপারেশন নিতে থাকি। এরপরে মা এর মধ্যে গ্রেটেড কোকোনাটটা দিয়ে দিচ্ছে, তারপরে মা হিং দিয়ে ঘি দিয়ে যেটা করেছিল তড়কা, সেইটা মা দিয়ে দেবে অ্যাড করে। এখানে আমি খোয়া অ্যাড করছি আমুলের, এটা যেখানে কোনো স্টোরে গেলে তোমরা পেয়ে যাবে। 1 কাপ অফ ক্যাজু, তারপরে আমরা নাটমেগ পাউডার ইউজ করব। মোদকে নাটমেগ পাউডারটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানে আমি জল নিয়েছি, এরপরে এর উপরে মানে এর মধ্যে আমি কিন্তু কিছু কেশরের স্ট্রেন্স দিয়ে দেবো, ঠিক আছে? দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো। দিলাম যাতে আমার কালারটা কেশরের করছি তো মোদক কেশরের মতো চলে আসে, আমি কোনো কালার ইউজ করবো না এখানে। এখানে মা মনে হয় বাঁধাকপির জন্য আলুটা ভেজে রেখেছে, আর এখানে বাঁধাকপিটা হচ্ছে। এখানে আমার দুধটা জাল বসিয়েছে, মোদক হবে তো তার জন্য। এখানে আমি এটা গ্রাইন্ড করে নিয়েছি, এবার খুলে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। পেস্ট না, সরি, পাউডার তৈরি হয়েছে। এই পাউডারটাই আমাদের মোদকে লাগবে, এরমভাবে পাউডার করতে হবে, একদম পাউডার গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে, কোনো দানা যেন না থাকে। এটাকে আরেকটু করলেই বাটার হয়ে যায়, ক্যাশু বাটার। এখানে মা ভোগটাকে সাজাচ্ছে গনুর জন্য। আর কালকে দেখিয়েছিলাম তোমাদেরকে লাড্ডুটা, সেই লাড্ডুটা এরমভাবে গার্নিশিং করেছি আমি, দেখতে পাচ্ছ? মতিচুরের লাড্ডু, গানু খেতে খুব ভালোবাসে কেশরের। তো এরপরে মা এটার ওপরে একটু ঘি ছড়িয়ে দেবে। তোমরা দেখতে পাচ্ছ প্রসাদের থালিটা ঠিক কতটা সুন্দর করে মা সাজিয়েছে। তো পুজোটা হয়ে যাচ্ছে এখানে। এরপরে মা তোমাদেরকে তো সব কিছুই দেখালাম প্রথম থেকে ডে 2-এ, যে মা কী করে কী করেছে। খিচুড়িটা স্পেশালি গানুর জন্য বানানো হয়েছে। এখানে সব কিছু হয়ে যাওয়ার পরে তারপরে আমি বসেছিলাম আবার সেই মোদকটা নিয়ে, ঢাকা দিয়ে রেখেছিলাম। পেস্তাচো একটু চপড করে রেখেছিলাম, ওখানে টিস্যু পেপার রেখেছি মানে সাইডে, কারণ ঘিয়ে হাত তো একটু তো লাগবেই। আর চলো মোদকটা বানিয়ে নিই। এখানে আমার উপদেশি মোদকটা কমপ্লিট, যেটার মধ্যে ফিলিংসটা উপদেশি মোদকের, কিন্তু উপদেশি মোদক না এটা। এটার মধ্যে সেমোলিনা, তারপরে ক্যাজু, তারপরে মাওয়া, যা যা দেখেছি সব কিছু পেস্ট করে ঘিতে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে মোদক মোল্ডে ভরলেই হয়ে যায় আমাদের মোদক। এখানে মার ডে 3, ঠিক আছে? মানে আমাদের মা পুজো, মানে আমার মা পুজো করবে ডে 3। এখানে সব কিছুই করা হয়েছে। লুচি তোমরা তো দেখলি কালকে রাত্রিবেলা কী কী দিয়েছি।
ব্যাস আমার ছোট ভাইটা যদি সব ঠিকঠাক থাকে কারণ দয়াতে পরের বার ভালো করে করব। জানি না কী হবে, সে চাইলেই হবে নতবা হবে না। তো এখানে ভোগ দেখতে পাচ্ছ সবাইকেই সেম দিয়েছি। কানুকে লুচি, ড্রাই ফ্রুটস, মোদক দিয়েছি। সবাইকে মোদক, বড় মাকেও সেম দিয়েছি। ব্যাস পুজোটা হয়ে গেল মায়ের। এরপরে দেখতে থাকো ভিডিওটা। মা করে নিল, এরপরে আমি করতে বসবো। বিদায়টা আমরা এরমভাবে জানাই, সিঁদুর দিয়ে মোদক খাইয়ে তারপরে বিদায় জানাতে সবারই খুব কষ্ট হয়। ছোট্টবেলা থেকে গানুকে দিদি আমার কাছে রেখে গেছিলো। তো এই ভিডিওটা চলো, এখানে সব কিছু করা হয়েই গেছে মোটামুটি। এরপরে মা ফুলগুলো প্লাস্টিকে ঢুকিয়ে দেবে, তোমরা দেখতেই পাবে। তো আমার কাজও শেষ। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ততদিন ভালো থাকবেন, সকলকে সুখে রাখবেন। চলো বাই বাই।